আশঙ্কা সত্যি করে দামোদরের বাঁধ উপচে জল ঢুকছে উদয়নারায়ণপুরের কয়েকটি জায়গায়। কয়েকদিনের টানা বৃষ্টি তার উপর ডিভিসির লাগাতার জল ছাড়ার ফলে দামোদরের জলস্তর বাড়তে থাকে। জলের চাপ বাড়তে থাকার ফলে সোমবার রাত থেকে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে উদয়নারায়ণপুরের কুর্চি, শিবপুর, হরিহরপুর এলাকার কিছু অংশে। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে চাষের জমি পুরো জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। তবে অন্যান্য বছর যেভাবে ভয়াবহ বন্যা রূপ দেখে উদয়নারায়ণপুরবাসী, সেই পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জল ঢুকছে, হ্যাঁ, বিশাল জল ঢুকছে, কি করা যাবে? জল ঢুকে যাচ্ছে, বাড়ি থেকে সব সরে যেতে হবে। এই তো রাত থেকে ঢুকছে, রাত থেকে। হ্যাঁ, জল ঢুকে গেছে, জল ঢুকে যাচ্ছে। বাড়ির ভিতরে জল না, বাড়ির ভেতরে এখন ঢুকে রাস্তাঘাটে জল ঢুকছে। কোথাও প্রশাসনের পক্ষ থেকে কোথাও নিয়ে যাচ্ছে ত্রাণ শিবিরে? হ্যাঁ, ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন সেই নৌকো দেয় তো, এখন সেই নৌকো আসে না, বুঝতে পারছি। মানে এই চাষের জমিগুলো হ্যাঁ সব ডুবে যাচ্ছে, হ্যাঁ ডুবে যাচ্ছে। সব চাষিরা রুয়ে ফেলেছিল, কী করবে? রুয়ে ফেলেছে, রুয়ে আর এরকম বন্যা এসে গেল, আর বৃষ্টির জলও মাঠ ডুবিয়ে দিচ্ছে। বৃষ্টির জলও তো বিশাল হচ্ছে, সেই হিসাবে তো মাঠ ডুবে যাচ্ছে। কখন থেকে জলটা ঢুকছে? রাত থেকে। এখন কোনো কতগুলো গ্রামের মধ্যে জল? হ্যাঁ, 5খানা গ্রাম, 5-6খানা গ্রাম। হ্যাঁ, এরকম জল হয়ে গেছে। অল্প পরিমাণ, এইরকম জল অল্প। হ্যাঁ, আর যা অন্যান্যবারে যেভাবে জল ঢুকতো সেই তুলনামূলক অনেকটা কম আছে। কিন্তু এই যে রাস্তাগুলোর যদি না হতো, এখন এই রাস্তাগুলো হানা হয়ে যায়, বিশাল বন্যা হয়ে যেত, বড় ধরনের বন্যা। হ্যাঁ, এই রাস্তাগুলো অনেক উঁচু হয়ে যায়, বাঁধার জন্য অনেকটা রোগ। হ্যাঁ, আর ওই যে আমাদের বেগর মুখ বলে না, সেই যে কাটাই করলো, ওই জায়গাটা শ্রীরামপুর, ওই বর্ধমান ডিস্ট্রিক্ট করে যাচ্ছে, ওই জায়গাটা কাটাই করতে খুব উপকার হয়েছে, নাহলে আরও বিশাল বন্যা। আমাদের ঘরে বাসুদেব মন্ডল, আমাদের ঘর।